বক্তারাই বলেন, নবীজির স্ত্রীগণ এসে নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এটা কিনে দেন, ওইটা কিনে দেন। ওগো নবীজি, আমার এই জিনিসটা কিনে দেন, ওইটা কিনে দেন। আল্লাহর নবী নাকি বলতেছে, আমি এত কিছু কিনে দিতে পারবো না, বুঝে খাটলে সংসার করো, নাইলে চলে যাও তালাক নিয়া। তোমাদের চাইতে আরো সতীসাথী অনেক সুন্দর নমিনী আল্লাহ আমারে মিলাই দিবে। আল্লাহর নবী নাকি এরকম বলছে। এই কথা আল্লাহর হাবিব বলতে পারে, এটা কি আপনাদের বিবেকে মানে? ওয়াজ যে করেন ভাই, ওয়াজটা করার আগে ওয়াজটা শিখেন। খবরদার, আল্লাহর হাবিবের ব্যাপারে কথা বলতে 1000বার চিন্তা করে কথা বলতে হবে। যেমনে সেমনে কথা নবীজির বেলায় চালায় দেওয়া যাবে না। এটা আমার বেলা, আপনার বেলা হইতে পারে। স্ত্রীকে আপনি বলছেন, এই বুঝে খাটলে তখন এলে যাওগা, এটা আপনার বেলায় হইতে পারে, আপনার ক্যারেক্টারের সাথে এটা যায়। কিন্তু রাহমাতুল লিল আলামিনের সাথে এই ধরনের কথা যায় না, ঠিক কিনা বলেন? আপনারা জানেন, নবীজির স্ত্রীগণ 2 দিন 3 দিন না খেয়ে থাকতেন, ঘরে খাবার ছিল না। 2 দিন 3 দিন পরে 2টা একটা খেজুর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন, নবীজির স্ত্রীগণ খাইতেন। কোনদিন নবীজির সামনে নবীজির কোন স্ত্রী মলিন চেহারা নিয়ে আসেনি, বরং তিনারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, 2 দিন 3 দিন ধরে যদিও খাইনি, কিন্তু আপনি যখন ঘরে আসেন, আপনার নূরের চেহারা দেখলে আমাদের পেটের ক্ষুধার যন্ত্রণা ভুলে যায়। এটা ছিল আল্লাহর হাবিবের স্ত্রীগণের আদর্শ। রাহমাতুল লিল আলামিন নবীর স্ত্রীগণের আদর্শ এটা। ঘন্টার পর ঘন্টা মাদারুজুন নবুয়ত কিতাবে পড়েছে একজন সাহাবী, সেই ফজরের সময় যখন মসজিদে নববীতে আসতেন, শুধু নবীজির কাছে বসে থাকতো, যাইতো না। বসেই থাকে, যায় না। জোহরের নামাজ আবার নবীজির সাথে পড়ে, ওই নবীজির কাছে বসে থাকে। কতক্ষণ এখানে বসে, কতক্ষণ ওইখানে বসে, মানে বসেই থাকে। নবীজিকে দেখলে ভালো লাগে, কথা শুনলে ভালো লাগে, বসে থাকে। আমি আজকে এই মাহফিলে আসার পরও একজন ভাই, আমি নাম বলবো না, এই মাহফিলে আছে, মঞ্চেই আছে, এই আসছে, আসার পরে বসেই রয়েছে, এখানে বসে কতক্ষণ, ওইখানে বসে কতক্ষণ। আমি শুধু এই দৃশ্যটা দেখি আর ওই হাদিস শরীফের কথা আমার মনে পড়ছে। আমি তো নালায়েক নাচিস, কতক্ষণ এখানে বসে থাকে, কতক্ষণ যায় না। একবার মানে একটু বিরক্তি হয়ে গেলাম, দরজা লাগাইছি, লাইট নিবাইছি, এরপর আবার আইছে, মানে চাইতে মন চায় না। এটা তো মনে করেন একটা সাধারণ মহব্বত। সাহাবাই কেরামের মহব্বত তো অতুলনীয়। ওই সাহাবী ফজরের পর থেকে নবীজির কাছে বসে থাকতেন, জোহর পরেও নবীজির কাছে বসে থাকতেন। লোকজন আসতো, সাইড দিয়ে দিত, আবার পিছনে বসতো, আবার এদিকে বসতো। একেবারে এশার নামাজের পরেও দয়াল নবীজি হুজরা মুবারকে যাবেন, আম্মাজানদের ঘরে প্রবেশ করবেন, এখনো ওই সাহাবী নবীজির কাছে বসে রয়েছে, যায় না। কি করবে? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলে, তুমি বাড়িতে যাবে না? ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে গেলে ভালো লাগে না। এই এশারের নামাজ থেকে ফজরের আগ পর্যন্ত কতটা সময়, এত সময় আপনাকে না দেখে আমি থাকতে পারবো না। অথচ এই সাহাবী সারাদিন কিছু খায়নি, না খেয়ে আল্লাহর হাবিবের দরবারে বসে আছে। এশার নামাজের পরে নবীজি বলতেছে, তুমি কি বাড়িতে যাবে না? ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা সময় আপনাকে ছেড়ে আমি থাকতে পারবো না। দয়াল নবীজি বললেন, তোমার তো বাড়ি যাওয়া উচিত, বাড়ি যাওয়া দরকার। এখন ওই সাহাবী একটা বাহানা দিল, না যাওয়ার জন্য বাহানা। হুজুর, অনেক অন্ধকার, আমি যেতে পারবো না, আমি আপনার কাছে থাকি। অন্ধকারের দোহাই দিল। এটা হলো একটা বাহানা, যাইতাম না। কত প্রেম! ওগো দয়াল নবীজি, কত অন্ধকার, আমি যেতে পারবো না। আল্লাহর হাবিব বলে, আমার সামনে একটা লাঠি নিয়ে আসো, ছোট একটা লাঠি, এই খেজুর গাছের ডালের মতো। আনার পরে দয়াল নবীজিটা হাতে নিয়ে ওনার হাতে দিয়ে বলতেছে, না, ওটা সামনে ধরো। সামনে ধরার পরে এই খেজুর গাছের ডালের থেকে টর্চ লাইট দিলে লাইট জ্বলে না, ঠিক এরকম লাইট জ্বলতেছে। এটা নবীজির মুজিজা, অলৌকিক ঘটনা। বলতেছে, এই লাইট দিলাম, এই লাইট ধরে রাস্তা দেখে দেখে বাড়িতে যাও, আবার ফজরের সময় এসো, যাও। তারপরে ওনাকে আর রাখলেন না, বাড়িতেই পাঠাইলেন। সাহাবাই কেরামের আদর্শ ছিল এটা। ওনারা 1 দিন 2 দিন 3 দিন না খেয়ে থাকলেও বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখলে ভালো লাগে, পেটের ক্ষুধার যন্ত্রণা ভুলে যায়। নবীজির স্ত্রীগণ আরো উত্তম, না খেয়ে থাকলেও তিনারা হাসি মুখে যখনই নবীজি হুজরা মুবারকে প্রবেশ করতেন, নবীজিকে দেখে হেসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখলে পেটের ক্ষুধার যন্ত্রণা ভুলে যায়। সুবহানাল্লাহ! কত ভালোবাসে আমার নবীর স্ত্রীগণ আমার দয়াল নবীজিকে। তিনারা আমাদের মা, আমাদের মা তো এমন দামি মা।
সারা পৃথিবীর মহিলাদের জন্য ওনারা উদাহরণ, নমুনা। ওনারা আমার দয়াল নবীজিকে এভাবে ভালোবাসতেন। আমাদের মায়েরা এমন দামি মা, আর আমার ভাই বক্তা হয়েছে, বক্তা হয়ে তিনি আমার দয়াল নবীজির স্ত্রীগণকে, আমাদের মাদেরকে মানুষের সামনে এইভাবে তুলে ধরছে। ওনারা নাকি নবীজিকে বলতেছে, আমাকে এটা কিনে দেন, ওইটা কিনে দেন, এটা কিনে দেন, ওইটা কিনে দেন, আমার এটা লাগবে, ওটা লাগবে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই বক্তা মানুষের সামনে এইভাবে তুলে ধরছে। নবীজি বলছে, আমি এত কিছু দিতে পারবো না, বুঝে খাটলে থাকো, নাইলে তালাক নিয়ে যাও, এর চেয়ে তোমাদের চেয়ে আরো ভালো সতীসাধী নারী আল্লাহ আমারে মিলাই দিব। চিন্তা করছেন নবীজির চরিত্র মোবারককে কিভাবে মানুষের সামনে তুলে ধরে, আর নবীজির স্ত্রীগণকে কিভাবে তুলে ধরে। এগুলি আবার অনেকে শুনে জিন্দাবাদ দেয়। শোনো পাগলা, তুমি জানো না গোটা পৃথিবীতে আমার নবীর মতো সুন্দর চরিত্রের মতো আর কোন নবীরও নাই, ঠিক কিনা বলে? যার চরিত্র মোবারকের প্রশংসা আল্লাহ নিজে করেছে। আমার নবীজির আদর্শ মোবারকের প্রশংসা করেছে কে? আল্লাহ। এজন্য নবীজির ব্যাপারে কথা বলতে গিয়ে খুব হুঁশিয়ার।